আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের গ্রাফিক্সের যে কোর্স ছিল, ক্যানভার যে টুলস ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন শিখবো, তো তার সেই কোর্সের মোটামুটি 6টা ক্লাস শেষ করে ফেলছি। আজকে 7 নাম্বার ক্লাস এবং টোটাল আমাদের 10টা ক্লাস হবে। এর মধ্যে যদি আমরা কাজকে টার্গেট করি, কাজ হলো আমরা লোগো ডিজাইন, বিজনেস কার্ড, প্রোডাক্ট ডিজাইন, ব্রোশিওর, ইনফোগ্রাফিক, টি শার্ট এবং ভিডিও মেকিং। এর মধ্যে আমাদের বাকি আছে আজকের ক্লাসের টপিক, যেমন ইনফোগ্রাফিক, টি শার্ট আর ভিডিও মেকিং। 3টা ক্যাটাগরির 4টা ক্লাস হবে। ও, অনেকে মেসেজ লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এক নজরে আমি আপনাদের হোমওয়ার্ক অর্থাৎ গুগল ক্লাসরুমটা একটু চেক করে আসি। এটা রেকর্ডিং এর মধ্যে রাখতেছি, যে পরবর্তীতে যারা ক্লাসে লাইভে না থাকেন দেখলে যেন বুঝতে পারেন যে আমার মেসেজটা কি ছিল। গ্রাফিক্স ডিজাইন, আপনাদের এখানে হোমওয়ার্ক, লাস্ট ক্লাসের যে ব্রোশিওর নিয়ে ক্লাস ছিল সেটার হোমওয়ার্ক এখনো অ্যাড করা হয়নি, দিয়ে দেওয়া হবে। প্রোডাক্ট ডিজাইনের হোমওয়ার্ক নাম্বার 3, এটা ছিল 2, 1, এই 3টা হোমওয়ার্ক ছিল এবং সবগুলা আদৌ কে কতটুকু সাবমিট করেছেন দেখেন, 15 জন এখনো বাকি আছেন। 3 নাম্বার হোমওয়ার্ক, 2 নাম্বারেরটা এখানে 14 জন বাকি আছেন। 1 নাম্বার এখানে 10 জন বাকি আছেন। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে 9 জন, 10 জন, 7, 8 জন, অর্থাৎ আপনার 3-এর 1 অংশ সাবমিট করতেছেন আপনার হোমওয়ার্ক, বাকি 2 অংশ আদৌ ক্লাসে আসতেছে কিনা জানি না। আপনারা যারা আছেন অন্তত এরা ঠিকঠাক ক্লাসগুলো শেষ করে প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন। আজকের ক্লাস শেষে আজকের আপডেটটা আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং গত যে আপডেটটা ছিল অর্থাৎ আমাদের এই যে ব্রোশিওর ডিজাইনের হোমওয়ার্ক, এটা ক্লাসরুমে ক্রিয়েট করে দেওয়া হবে, আপনারা এখানে এটাও সাবমিট করতে পারবেন। প্রোডাক্ট ডিজাইন নিয়ে আমি বলেছিলাম যে কোনো একটা দিলেও হবে, যেহেতু আপনারা দুইটাই দিচ্ছেন কোনো সমস্যা নেই। আহ আপনাদের কাছে যেটা সহজ হবে বা যেটা ভালো ডিজাইন করবেন, মনে হবে যে আমি এই দুইটার মধ্যে এই ডিজাইনটা ভালো করতে পেরেছি, ওই দুইটার একটা আপনারা সাবমিট করে দিলেও হবে হোমওয়ার্ক। আর দুইটা দিতে চাইলে তাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা ওই মাল্টিপল ফাইল একসাথে সিলেক্ট করবেন, ফাইলগুলো সব একলগে অ্যাটাচ করার পরে দেন সাবমিট করবেন। আচ্ছা, হোমওয়ার্ক সাবমিট করার মধ্যে মোটামুটি আপনাদের সাবমিট করার যে কোয়ান্টিটি দেখলাম, এটা আসলে উপস্থিতির তুলনায় ঠিক আছে, কারণ আপনারা আসতেছেন মোটামুটি এই কয়জন মানুষ, এরপরে আর বাকিরা হয়তো বা নেই। থাকলেও ব্যস্ততার কারণে ক্লাস করতে পারতেছে না। রেকর্ডিং তো দেখে নেয়, দেখলে অন্তত হোমওয়ার্কটা সাবমিট করে দেয়, লাইভ ক্লাসে জয়েন করতে না পারলেও। এই জন্য আজকের এই রেকর্ডিং এর ভিতরে আমি এই বিষয়টি উল্লেখ করা আমার টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক ইনফোগ্রাফিক ডিজাইন। ইনফোগ্রাফিক কি এবং এটা কি ডিজাইন করব, আমি যদি কিছুটা আলোচনা করি আপনাদের সাথে। প্রথমেই এ ধরেন ইনফোগ্রাফিক হচ্ছে এই যে যে একটা পেজ দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন, স্লাইড, পাওয়ার পয়েন্ট, যেটাই মনে করি ভাবি না কেন, এইটা এইটা একটা ইনফোগ্রাফি। হ্যাঁ, প্রথমে ডিজাইন করেছি, ডিজাইন করে টাইটেল দিয়ে এখানে টপিক গুলো সুন্দরভাবে সাজিয়েছি। ডিজাইনের ভিতরে একটা পেজ, পেজের ভিতরে সুন্দরভাবে টেক্সট আকারে, টেক্সটের সাথে যে এলিমেন্টস, আইকন ব্যবহার হয়েছে, হ্যাঁ, এই সব কিছু সমন্বয় হচ্ছে ইনফোগ্রাফি বলা হয়। কোনো ইনফরমেশনকে ভিজুয়াল একটা রূপ দেওয়ার মাধ্যমে উপস্থাপন করাটাই হচ্ছে ইনফোগ্রাফি। সেটা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। হ্যাঁ, সোজা ভাষা হচ্ছে এটাই, যে কোনো তথ্য আপনি সেটাকে দৃশ্যমান একটা রূপ দেওয়ার মাধ্যমে
কারো কাছে উপস্থাপন করাটাই, অথবা কোনো প্ল্যাটফর্মে উপস্থাপন করাটাই হচ্ছে ইনফোগ্রাফিক বলা হয়। হুম। তো আপনি সেটা কি ডিজাইন করবেন, কি কোনো কোম্পানির ইনফরমেশন প্রোভাইড করবেন, কোম্পানির একটা চার্ট তৈরি করবেন, কোম্পানির মার্কেটিং ড্রাফট, বা আপনার বহুত কিছু আছে যে আপনার মনে করেন গিয়ে যে শর্টকাট ইউজ করে সংক্ষেপে একটা আহ, পরিসংখ্যান দাঁড় করা বা একটা রেজাল্ট দেখানো হয়, যেটা আসলে সহজেই বোঝা যায় অনেক কিছু। হ্যাঁ, ওগুলা ইনফোগ্রাফিকের মধ্যে পড়ে। তো এখন আমি ক্যানভা থেকে আমরা যে ইনফোগ্রাফিক আমি কয়েকটা এনে রেখেছি। এখানে আসলে ইনফোগ্রাফিক লিখে যদি আপনার হোম পেজে সার্চ করেন, এক এক সময় এক এক রকমের ডিজাইন এখানে করা থাকে। এই এখানে হাজার হাজার রয়েছে, হ্যাঁ। 10,000 দেখায়, মোটামুটি 10,000 শো করে হোম পেজ সহ। প্রথম পেজে যেন 10,000 দেখাচ্ছে। প্রচুর রয়েছে এখানে, হ্যাঁ। তো এক এক সময় এক এক রকমের ডিজাইন গুলো সামনে আসে, এরপরে আপনার দেখবেন যে আরো অনেক কিছু আহ, পেয়ে যাবেন। এইটা সরাসরি যদি আপনি গুগলে নিয়ে সার্চ করেন, এই যেরকম আমি সার্চ করেছিলাম, এখানে ক্যানভার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছি, সরাসরি সবগুলা প্রায় একই রকমের বা একই সাইজের, হ্যাঁ। এটাকে বলে আপনার, এটা কি বলে, হরিজেন্টাল না ভার্টিক্যাল? আচ্ছা, যাই হোক, হরিজেন্টাল ভার্টিক্যালের মধ্যে বরাবরের মতোই আমার কনফিউশন ছিল, এখনো সেটা দূর হয়নি। এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ক্যানভার ভিতরে একটা ফরম্যাটের বা একটা সাইজেরই ইনফোগ্রাফি দেখাচ্ছে। যদি আপনি এটা গুগলে নিয়ে সার্চ করেন, আপনি দেখবেন যে মাল্টিপল বা বিভিন্ন রকমের সাইজের ইনফোগ্রাফি হয়ে থাকে। এক সাইজের বা এক ক্যাটাগরিরও হয় না। এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই, তবে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট বা মাপ রয়েছে, সেটাই যে আমাদের ক্যানভা থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এটা 2,000 × 600, 800, অথবা 600 × 1200, এরকম হবে, হ্যাঁ। তো এখান থেকে আপনারা একটা একটা করে যদি একটুখানি ভিউ করেন, একটু জুম করেন বা বড় করেন, তাহলে দেখতে পারবেন হুম প্রতিটা ইনফোগ্রাফিক কোন একটা ইনফরমেশনকে সুন্দরভাবে সহজ করে উপস্থাপন করেছে, ভিজুয়াল রূপ দেওয়ার মাধ্যমে, হ্যাঁ। এটাই হচ্ছে ইনফোগ্রাফিক। ইন্টারনেটের কারণে যে ছবিগুলো ভুলে আসতেছে। আচ্ছা, এখন এই ইনফোগ্রাফিক আমরা ক্যানভা থেকে ডিজাইন করলে, এখানে যেগুলো আছে এগুলো আসলে একটাও আমার কাছে সুন্দর দেখা যায় না, এবং ডিজাইন করার মতো ওইরকম। সেজন্য আমি একটা খোঁজাখুঁজি করে বের করে রেখেছি। এটা আমি যদি আগের ক্লাসে, আগে আমার যে ক্যানভার কোর্স ছিল তাদেরকে দেখেছি। এটা এখানে বেশ কিছু শেপ নিয়ে এবং আহ, এ- এখানে আইকন, শেপ, টেক্সট সবকিছুই মোটামুটি ব্যবহার করা হয়েছে। আবার এটা মোটামুটি সহজেও রয়েছে, যা আপনাদের জন্য শেখা দ্রুত হয়ে যাবে। ইনফোগ্রাফিক নিয়ে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন, এগুলা কি কিভাবে তৈরি করে সেটা মোটামুটি বুঝে ফেলবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, ঠিক এইটার মতোই এখানে আরো হোম পেজে অনেক রয়েছে, হ্যাঁ। র্যান্ডম একটা নিয়ে যদি আমরা ডিজাইন শুরু করে দিই, সেটা আসলে আগামাথা কিছুই বুঝতে পারবো না। তবে আপনাদেরকে প্র্যাকটিসের সময় আপনারা যেটা করবেন, ক্লিক করে করে ভিউ করে আগে দেখবেন, দেখে দেখে বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনি পড়লেন, পড়লেই বুঝতে পারবেন এখানে যে কি আছে, গোল টাইমলাইন 2022-এর একটা গোল লক্ষ্য কি হতে পারে একটা কোম্পানির, সেটার একটা টাইমলাইন তৈরি করছে। হ্যাঁ, এটা এই যে এই পিকচারটা, এটাকে যদি এখান থেকে দেখি, এখানে কিন্তু ডিজাইনের তেমন কিছুই নাই, শুধু কয়েকটা শেপ আর টেক্সট গুলাকে বিভিন্ন স্টাইলে দিয়ে দিয়েছে। এখানে সুন্দর করে ও মাসগুলা দিয়ে আপনার ফিক্স করে দিয়েছে, হ্যাঁ। জানুয়ারি মাসে কি করবে, টাকা সেভ করবে, হেলথ নিয়ে কাজ করবে, কেরিয়ার থাকবে মার্চ এপ্রিল এর মধ্যে, হ্যাঁ।
এরপর অ্যাক্টিভিটিস, মাইন্ড, ট্রাভেল, পার্সোনাল, বিজনেস, ইনভেস্টমেন্ট। এখানে আসলে ব্যাপারগুলো হচ্ছে যে আপনার এখানে আগে টাইটেলটা দেখেন, গোল টাইমলাইন 2022। 2022-এর একটা লক্ষ্য নির্ধারণ করে রেখেছে, যা এইভাবে সেটাকে পরিচালনা করে বাস্তবায়ন করবে। হুম। তাহলে ইনফোগ্রাফিক মানে কি? এই একটা নোটিশ যদি আপনার অফিসে আপনি টানিয়ে রাখেন, অথবা আপনার পার্সোনালের জন্য, আপনি নিজের জন্য আপনি 2025 সাল এইভাবে সেট করলেন একটা আনুমানিক, যদিও ফিউচার নিয়ে আগে থেকে কোনো কিছু ঠিক করা ভালো না, তারপরও একটা অনুমান রাখা উত্তম যে আমি আগামী 25 সাল আমার এই বর্ষটা আমি এইভাবে কাটাতে চাচ্ছি, এই লক্ষ্য আমি অর্জন করবো ইনশাআল্লাহ। তাহলে কি করলেন, সেটাকে সুন্দরভাবে ডিজাইন করে এটা টাঙিয়ে রাখলেন। এটা অফিস, কোম্পানি টোম্পানি এগুলোর ভিতরে, ব্যবসার ভিতরে এরকম করে রাখে। এটা একটা ইনফোগ্রাফিক, হ্যাঁ। এরকম যদি আবার অন্য কোনো একটা ধরি, দেখি, সেটা নিশ্চয় অন্য কোনো কিছু নিয়ে। এটাকে যদি দেখি, এটা কি? দেখেন, 10 স্টেপ টু বি সাকসেসফুল ইন বিজনেস। এটাকে যদি ওপেন করি, আমি এগুলা দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ইনফোগ্রাফিকে আপনি যে মেসেজ করেছেন অনেকে দেখতেছি, স্যার ঠিক কি কি বিষয়ের উপর এটা করা যেতে পারে? আসলে বিষয়ের বা টপিকের নির্দিষ্ট বা সীমারেখা নেই, এটা আপনার যে কোনো বিষয়ের উপর ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। হ্যাঁ, এটা কোনো টপিক ধরা বাঁধা বা ইয়া নেই। আচ্ছা, প্র্যাকটিস নিয়ে সম্ভব হচ্ছে না, প্র্যাকটিস এখন ব্যস্ততা, রমজান, বাচ্চা কাচ্চা, এটা সেটা। কোনো সমস্যা নাই, আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, রেকর্ড ভিডিও রয়েছে, দেখে নেবেন পরে। আর আমাদের মনে হচ্ছে রমজান, পুরো রমজানের মধ্যে আমাদের কোর্সটা সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো আপনারা সময় পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখানে দেখেন, এইটা কিসের উপর তৈরি করছে? 10টা টিপস দিয়েছে। হ্যাঁ, এক ব্যবসার সফলতা অর্জন করার জন্য এই 10টা টিপস আপনি ফলো করতে পারেন। কি হতে পারে 10টা টিপস? আপনি তো সরাসরি 10টা লিস্ট বা পয়েন্ট আকার দিয়ে টেক্সট গুলো সরাসরি লিখে দিলেও পারতো। দেখেন, একটু ডিজাইন করে তারপরে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করছে। প্রথমে কি লিখছে? প্রথমে আপনাকে গোল সেট করতে হবে, হ্যাঁ। গোল একটা আইকন দিয়ে দিয়েছে, এখানে একটা শেপ দিয়েছে, নাম্বার 1 দিয়ে গোল লেখাটা বড় করে দিয়েছে। আর গোলটা কি হতে পারে সেটা, বা কিভাবে সেট করবেন সেটা একটুখানি ডেসক্রাইব করে দিয়েছে এখানে। এই হচ্ছে, এতটুকু গেল। এরকম ও 10টা টিপস সুন্দরভাবে এখানে উপস্থাপন করছে একটা ইনফোগ্রাফিক। হ্যাঁ, ইন্ডাস্ট্রি প্ল্যান, নেটওয়ার্ক, এই ইনোভেশন, এই সবকিছুই মোটামুটি এই যে 10টা টিপস ও দিয়েছে এখানে, এই 10টা টিপস আপনি যদি ধরেন খাতায় লিখতেন, তাহলে কি লিখতেন? এইটুকু লিখতেন হেডলাইন, নিচে লেখাটুকু 2টা লাইন আপনি লিখে দিলেন, সাদামাটা একটা নোট, তাই না? এখন ইনফোগ্রাফি যখন এটা দিয়ে তৈরি করবেন, তখন আপনার মাথায় এরকম একটা ডিজাইন চলে আসবে যে আমি 10টা টিপস দিব ব্যবসায় সফলতা অর্জন করার জন্য, একটা পিকচারের মাধ্যমে সুন্দরভাবে বুঝাবো। এটা ভালো ট্রেন্ডে থাকে গুগলে এগুলা, হ্যাঁ। আর্টিকেল যারা লেখে তারা মোটামুটি এগুলা ব্যবহার করে। আবার তাছাড়াও আপনি যারা কোম্পানি ম্যানেজমেন্ট বা ম্যানেজারের দায়িত্ব পালন করে, তারা সুন্দরভাবে এরকম ইনফোগ্রাফিক তৈরি করে ওই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট গুলা উপস্থাপন করে প্রেজেন্টেশনের মাধ্যমে। হ্যাঁ, শুধু এই টাইপের না, আরো অনেক ধরনের ইনফোগ্রাফিক হতে পারে, সেগুলা তৈরি করে আপনাকে দেখায়। অ্যাকাউন্টস যারা রয়েছে তারা পরিসংখ্যান নিয়ে ইনফোগ্রাফি তৈরি করে, কোম্পানির ওভারঅল এই বছরের লাভ লস কেমন হলো, অর্থনীতি কোন পজিশনে আছে, এই বিষয়গুলি আসলে ইনফোগ্রাফিকের মাধ্যমে তৈরি করে দেখানো হয়। এটা আসলে আমি আরেকটু ডিপে যদি বুঝাই, ধরেন আরো দুই একটা যদি দেখি, এটা তো বুঝতে পারলেন, হ্যাঁ। এরপরে আরো একটা যদি নেই, এইটা কি? আসলে একটা রাস্তার মতো আঁকানো বাঁকানো পথ এঁকে রাখছে। এটা কি যদি দেখি, এটা ভিউ করি, দেখেন, টাইম লাইন, ডিজাইন প্রসেস। হ্যাঁ, ডিজাইন প্রসেস, টাইম লাইন, এটা আসলে কিসের ডিজাইন আমি জানি না। ধরেন আমরা যদি ভিতরে গুলা দেখি, আন্ডারস্ট্যান্ড, ডিফাইন, আইডিয়া, কি, আইডিয়া, প্রোটোটাইপ,
টেস্ট। আচ্ছা, এখানে আসলে কিসের ডিজাইনকে বলা হয়েছে জানি না, যাই হোক। তো এখানে কিছু একটা বোঝানো হয়েছে, যেটা ধরেন এই যে ডিজাইন প্রসেস বা টাইমলাইন ডিজাইন প্রসেস, এখানে এমন কিছু হতে পারে যে আপনার মাইন্ডসেটকে অথবা আপনার ডিজাইন করবেন সেই কনসেপ্টটা কিভাবে সাজাবেন, সেটা আপনি কি কি ভাবতে হবে, প্রথমে কি নিয়ে কিভাবে শুরু করতে হবে, সেই বিষয়গুলো হয়তো বা সুন্দরভাবে এখানে তুলে ধরছে। প্রথমে আপনি বুঝবেন কি করবেন, সেটাকে ডিফাইন করবেন। হ্যাঁ, এরপরে আইডিয়াটাকে নির্দিষ্ট করে সাজাবেন। তো মোট কথা হচ্ছে, ইনফোগ্রাফিক আপনার কোনো ইনফরমেশন, ডিজাইন বা পিকচার, সুন্দর একটা আকৃতি বা সহজভাবে বোঝা যাবে এমন একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে আহ, দাঁড় করানোটাই হচ্ছে ইনফোগ্রাফিক। আমার ভাষাটা জটিল কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু এটাকে সহজভাবে চিন্তা করেন, একবারে সহজভাবে চিন্তা করেন। আমি যে কথাটা আপনাকে বলতে দেই, যে আমার সাথে সাথে আপনি বলেন, তাহলে আপনি কি বলবেন? মুখস্থ বিদ্যা বললেও এক দুইবার রিপিট করলে দেখবেন যে আপনি নিজেও বুঝতেছেন যে এখানে আসলে কি বলা হচ্ছে। আমি যেটা বলতেছি বারবার উচ্চারণ করতেছি, কি উচ্চারণ করতেছি। হুম। তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। এই যে একটা দেখেন, আবার ওপেন করলাম, এখানে আর বড় করা দরকার নেই। এখানে কি লিখছে? 5 reason ইউ শুড ইউজ ক্যান ইনফোগ্রাফিক। আচ্ছা, এখানে ইনফোগ্রাফিক নিয়েই কথা বলছে। এটাকে যদি একটু দেখি, 5টা কারণ। আমার আসলে এটা কি লিখছে? টু ইনক্রিজ এঙ্গেজমেন্ট। আচ্ছা, simplify complex information, increase brand awareness, to explain process, to make data more accessible। আচ্ছা, এখানে ইনফোগ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আহ, অধিকাংশ সময় তো ইনফোগ্রাফিক, আমি যে কথাগুলো বারবার আপনাদেরকে বলতেছি, রিপিট করতেছি, যে কোনো ইনফরমেশনকে ভিজুয়াল একটা রূপ দেওয়ার মাধ্যমে উপস্থাপন করাটাই ইনফোগ্রাফিক। এই ভিজুয়াল রূপটা কেন দিব, কেন আমাকে এই টেক্সট লেখার বাইরেও এই ভিজুয়াল রূপটা দিতে হয়, বা দিলে কি হবে, আমি ইনফোগ্রাফিকটা কেন তৈরি করতেছি, এখানে সেটাই সুন্দরভাবে বোঝানো হয়েছে যে ইনফোগ্রাফিক তৈরি করার সময় যখন আপনি কোনো ইনফরমেশনকে এভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, তখন আপনার আসলে উদ্দেশ্যটা কি থাকবে, কেন এইভাবে উপস্থাপন করবেন। উদ্দেশ্যটা সেটাই যে আপনি সুন্দরভাবে আপনার ওই ইনফরমেশনটাকে সহজে একটা মানুষের কাছে রিসিভ করাচ্ছেন। সে দেখা মাত্রই বুঝতে পারতেছে। ধরেন এখানে একটা কথা লেখা আছে যে এই আমাদের বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারকারী এত লক্ষ মানুষ, এত কোটি মানুষের মধ্যে এত কোটি মানুষ। হ্যাঁ, এবং মেয়ে আছে এত%, ছেলে আছে এত%, এদের বয়স এভারেজ এত থেকে এত। এই লেখাটা টেক্সট আকারের পাশে যদি একটা গ্রাফের ভিতরে থাকে, হ্যাঁ, তাহলে সুন্দরভাবে বুঝলেন আপনি। হ্যাঁ, এই যে এরকম একটা গ্রাফ ইউজ করলেন, এই সবুজটা মনে করেন গিয়ে এত থেকে এত বছর বয়সী মানুষে মোবাইল ফোন ইউজ করে। হুম। এরপরে ছেলেরা এত% রয়েছে, মেয়েরা এত% রয়েছে। এই কথাগুলো পাশে লিখে দিলেন সুন্দরভাবে, ডান পাশে আপনি একটা চার্ট বা গ্রাফ তৈরি করে দিলেন, হয়ে গেল ইনফোগ্রাফিক। কি কি করলেন তখন? আপনি একটা টেক্সট ইনফরমেশন দেওয়ার বাইরেও এটা এক্সট্রা অ্যাড করলেন, যেটা একটা ভিউয়ার, একজন যে ব্যক্তি দেখবে, সে সুন্দরভাবে দেখলো, পাশাপাশি বুঝে ফেললো, এবং সে সেটা ওই টেক্সট দেখে দেখে যতটা গুরুত্ব দিব তার থেকে বেশি এটাকে গুরুত্ব দিবে। এঙ্গেজমেন্টটাকে ইনক্রিজ করা। তাহলে আমি কি করলাম? ইনফোগ্রাফিকটা তৈরি করলাম, এবং যেই উদ্দেশ্যে আমি তৈরি করলাম, আমার যাকে আমি দেখাবো তাকে ওই আমার ইনফরমেশনটা সুন্দরভাবে এবং একেবারে ক্লিয়ারলি তার সামনে উপস্থাপন করার ফলে যেটা হলো যে সেই ব্যক্তি সহজেই আমার এই তথ্যটা বুঝতে পারলো। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা খুব সহজেই সে বুঝতে পারলো। এই হচ্ছে আমার উদ্দেশ্য। ফলে যেটা হবে, এই যে আরো যে বিষয়গুলো এখানে উল্লেখ করছে, যে ধরেন আপনি কোনো প্রোডাক্টের ইনফরমেশন এইভাবে উপস্থাপন করতেছেন, তাহলে সেটা নিশ্চয়ই আপনার প্রচারের জন্য অথবা বিক্রির জন্য অথবা সেই প্রোডাক্টের গুণগত মানকে সুন্দরভাবে বোঝানোর জন্য, বাজারে এটা চাহিদা কেমন সেটা সম্পর্কে বোঝানোর জন্য, ইত্যাদি তো উদ্দেশ্য থাকতে পারে। তো যেই উদ্দেশ্যগুলো আপনি ডিজাইন করবেন, সেটা যদি এরকম সুন্দর টেক্সট পাশাপাশি একটা ভিজুয়াল পিকচার, একটা অ্যানিমেশন, একটা কার্টুন অথবা এরকম গ্রাফ ট্রাফ চার্ট টার্ট দিয়ে যদি তৈরি করেন, সেটা কি হবে, আরো সুন্দরভাবে বাজারে সে আপনার এই প্রোডাক্টের ইনফরমেশনটা মানুষ জানবে, সেটার উপর ট্রাস্ট বিল্ড হবে, বিক্রি বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। হুম। এভাবে আসলে চিন্তা করতে হয় ইনফোগ্রাফিক তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, অনেক অনেক মেসেজ লিখতেছেন, আপনারা ক্লাসে মনোযোগ দেন প্লিজ। আপনারা মেসেজ লিখবেন ক্লাসে মনোযোগ না দিয়ে, এতে আপনার ক্ষতি। এবং আমি যদি আপনার মেসেজগুলো পড়তে যাই, আমারও সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে, আপনাদের বোঝাতে পারবো না।
আমি মেসেজগুলো পরে পড়বো এবং সুযোগ দেওয়া হবে আপনাদের মেসেজ লেখার। অনুগ্রহ করে এখন আমার ক্লাসে মনোযোগ দিন। আশা করছি ইনফোগ্রাফিক নিয়ে আমি ইতিপূর্বে যতগুলা ক্লাস নিয়েছি এত ডিপে এইভাবে সুন্দর করে এত সময় নিয়ে বোঝাইনি। শুধু লেকচারই দিয়ে গেলাম, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। আশা করি এর বাইরে আর আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না, ইনফোগ্রাফিক কি, কেন এটাকে ডিজাইন করতে হয়। তাহলে আমরা এটা ক্লোজ করে দিই, আমরা সরাসরি এবার একটা ইনফোগ্রাফিক তৈরি করি। এখানে আমি যেটা নিয়ে এসে রেখেছি এটা আসলে কি, এটা আমি একটু দেখি। রিকোয়ারমেন্ট প্রসেস। রিকোয়ারমেন্ট প্রসেসটা কি আসলে? এইটাকে যদি একবার একটু পড়ে নেই, দাঁড়ান। স্টেপ টু, selecting new employee, will and opening an organization, preparing, sourcing, screening, selecting, hiring। আচ্ছা, রিকোয়ারমেন্ট প্রসেস। আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, এখানে বিষয়টা হলো কোনো কোম্পানির এমপ্লয় রিকোয়ার, অর্থাৎ দরকার। সে ধরেন এখানে এইচআর অ্যাডমিন, সে কি করলো, কোম্পানিকে তার কিছু লোক দরকার, ম্যান পাওয়ার দরকার, এমপ্লয় দরকার। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে একটা ইনফোগ্রাফিক তৈরি করে দেখাইলো যে আমি আমার কোম্পানির জন্য কিছু লোক চাচ্ছি, আমি এই প্রসিডিওরটা ফলো করব। সে কি করলো, প্রথম প্রিপেয়ারিং, কি কি ব্যাপারে সে যে লোকগুলা নিবে, কোন কোন খাতে লোকগুলা নিতে হবে, লোকগুলার মানে এখানে শুধু সামান্য দুইটা লাইন লিখছে যে ডেভেলপ অ্যান আইডিয়াল কি ক্যান্ডিডেট প্রোফাইল ফার্স্ট। ক্যান্ডিডেট প্রোফাইলকে প্রথমে তৈরি করতে হবে, আইডিয়াল ক্যান্ডিডেট, হ্যাঁ। এরপরে সোর্সিং, কোথায় এগুলাকে খুঁজে বের করব। ফোকাসিং অন দ্য ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেটদের অভিজ্ঞতাকে ফোকাস করে ও সোর্স করবে। স্কেরিং, স্ক্রিনিং। স্ক্রিনিং হচ্ছে ইন্টারভিউ না শর্ট লিস্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। আচ্ছা, এখানে এটা বোঝানো হয়েছে যে ইন্টারভিউ নিবে, এখানে আইকনটা দেখেও বোঝা যাচ্ছে যে ইন্টারভিউ নিবে সুন্দরভাবে জাস্টিফাই করে। এরপরে একে বাছাই করবে। এরপরে হচ্ছে ফাইনালি সিলেকশন, সিলেক্টিং, সিলেক্টিং এর পরে হায়ারিং, তাকে ফাইনালি জয়েন করাবে কোম্পানিতে। আচ্ছা, ধরেন আমি যেটা বললাম আপনাকে, যে এখানে আমি যেটা এনে রেখেছি, এই ইনফোগ্রাফিকটা কোনো কোম্পানির এইচআর অ্যাডমিন সে কি করলো, তার সিও স্যারকে বা এমডি স্যারকে সে এটা দেখাইলো যে আমি আপনার এই কোম্পানির জন্য কিছু লোক প্রয়োজন মনে করছি, এবং তাদেরকে এই প্রসিডিওরের মাধ্যমে আমি কোম্পানিতে যোগ করাতে চাচ্ছি, অ্যাড করাতে চাচ্ছি। সে কি করলো, এইটা শুধু ইনফোগ্রাফিক পাশাপাশি শুধু এই পেজটাই সরাসরি তার সামনে দিবে না, সে নিশ্চয়ই আরো ইন ডিটেলসে সুন্দর একটা নোট তৈরি করবে এবং পাশে এটা থাকবে, যাতে করে সহজেই বুঝতে পারে, একটা ডায়াগ্রাম দেখে এমডি স্যার বুঝতে পারে। অনেক সময় এমডি স্যার ওই ডিটেলস পড়ার সময় নাই তার, সে কি করবে, এটা দেখে বুঝবে যে হ্যাঁ আমার এইচআর অ্যাডমিন কি করতে যাচ্ছে কিছু লোক নেওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে এই সিস্টেমে আগাবে এবং এই লোকগুলা সে নেবে। তাহলে এক নজরে সে দেখে ফেললো, সে সাইন করে দিল যে স্যার অ্যাডমিন, আবার আপনি আপনার কাজে আহ, এগোতে পারেন। সো এই হচ্ছে ইনফোগ্রাফিকের উদ্দেশ্য। এখানে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এইটা কেন বা কি কারণে তৈরি করা হচ্ছে এটা আপনাদেরকে বুঝাইলাম। এখন সবগুলাই যেরকম হবে তা না, ইতিপূর্বেই যা আপনাদেরকে বোঝাচ্ছিলাম এক একটা এক এক রকম ছিল, এবং যেই ডিজাইন যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটাকে সেই পারপাসে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এটাই হচ্ছে আপনার আমার বোঝার বিষয়। আমরা যখন প্র্যাকটিস করব তখন এক এক সময় এক একটা ডিজাইন নিয়ে, এক একটা ইনফরমেশন নিয়ে আমরা ডিজাইনগুলো করব, ফলে যেটা হবে আমার বিভিন্ন রকমের ক্যাটাগরির ডিজাইনের আইডিয়া চলে আসবে। ইনফোগ্রাফিক কি 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 ধরনের হয়ে থাকে সেটা আমার আইডিয়া চলে আসবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে তো আমি মাত্র একটা একটা বা দুইটা জিনিস নিয়ে দেখাচ্ছি। আর এই জিনিসগুলো বা এই ডিজাইনগুলো তো একটা দুইটা হয় হয় না, তাই না, হাজার হাজার হয়ে থাকে। অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার কি করতে হবে, আমি কি একটা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো? কখনোই না। আমার এই প্র্যাকটিস করার মাধ্যমে আমি এই ডিজাইনের আইডিয়াগুলো নিব, এক এক সময় এক এক রকমের ডিজাইনগুলো করব। হুম। সরাসরি নিজে থেকে করতে যান না, কোনো কিছু উপস্থাপন, আপনার নিজের কোনো ইনফরমেশন উপস্থাপন করতে গেলেও আপনি কোন একটাকে ফলো করবেন। এইখানে যেটা আছে এটাই যদি আপনার একটা রান্নার প্রসিডিওরকে আপনি তৈরি করেন, যে এখানে আপনি লিখলেন কি নুডলস রান্নার প্রসিডিওর, প্রসেস, তখন আপনি কি কি করবেন, আপনি এই জিনিসগুলো এখানে লিখবেন। প্রথমে আপনি পানি নেবেন, এরপরে সবজি নেবেন,
এরপরে এগুলা কাটাকাটি করবেন, এরপরে কিছু সিদ্ধ করবেন, ফাইনালি এটাকে খাওয়ার জন্য রেডি করে ফেলবেন। বুঝেন আমার কথাটা? ইনফোগ্রাফিক হচ্ছে এটাই। হ্যাঁ, এখানে এই জিনিসটাকে যদি আপনি আপনার রান্নার একটা প্রসিডিওরের ভিতরে মানে রান্নার জন্য ইনফোগ্রাফি তৈরি করেন, তাহলে কি করবেন আপনি? এই জিনিসগুলাই তো করবেন। এইভাবে চিন্তা করবেন প্র্যাকটিসের সময়। যখন নিজে নিজে প্র্যাকটিস করতে যাবেন, তখন একবারে আপনার নিজের ইউনিক হতে পারে যে হ্যাঁ আমি এবার শিখে ফেলছি, আমার ইউনিক আইডিয়াটা আমি এবার বাস্তবায়ন করব। সেটা করতে গিয়েও যেন আপনি একেবারে নতুন কিছু দিয়ে শুরু করেন না, যে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজে এসে শুরু করতে যায়েন না। এটা কেউই করে না, একজন এক্সপার্ট বা অভিজ্ঞ ডিজাইনাররাও করে না। তারা কোনো কিছু একটা দেখে দেখে আইডিয়া নেয়, ধারণা নেয়, এরপরে ওইটা থেকে বেটার কিছু করার চেষ্টা করে। সো আপনি সেটাই করবেন। আপনি কি করবেন, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আপনার এটাকে যদি রান্নার একটা ইনফোগ্রাফি তৈরি করতে চান, সেটাও আপনি এই নিয়মে এইভাবেই করবেন। সেখানে আইকনগুলো পরিবর্তন করে দিলেন, এই যখন যে আইকনটা যেটার সাথে যায় মিলে, সেটাই এখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে ইনফোগ্রাফি। তাহলে এই ডিজাইনটা কিভাবে করে এটা এবার জানা যাক, শেখা যাক। অনেকগুলা লেকচার দিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ লেকচার, আশা করি আপনাদের মাথার মধ্যে ঢুকবে, সহজভাবে বুঝবেন প্লিজ। আপনারা যদি না বুঝেন তাহলে আমার এই বক বক রোজা রেখে বক বক করাটা একেবারেই বৃথা, আমার পরিশ্রমটা বিফলে যাবে। আশা করছি সেটা করবেন না, আপনারা এটাকে যথাযথ মূল্যায়ন করবেন। এখন টেক্সট গুলা যদি আমরা কপি করে নিই, টেক্সট যেহেতু আর আমাদের শেখার কিছু নেই, এখান থেকে টেক্সট এনে টাইপ করেছে, এরপরে সরাসরি এটাকে কালার করে এই মাঝখানে বসিয়ে দিয়েছে, এটা তেমন কিছু না। আমাদের শেখাটা হচ্ছে মাঝখানের এই ডিজাইনটা। এই ডিজাইনটা কি কি আছে এখানে দেখেন, দুইটা এলিমেন্টস, মানে তিনটা ক্যাটাগরির এলিমেন্টস নিয়ে এখানে কাজ করছে। এই এই একটা, এটা একটা গোল আকৃতি, তবে এটার অর্ধেক, তাই না? এটার আমরা আপনার আমি আমাদের ভাষায় কি বলবো? হ্যাঁ, একটা গোল শেপ মানে সার্কেল। সার্কেলকে বোঝানোই তো আমরা গোল বলি, সার্কেল বলি না? গোলটা কি কি বলা হয় ইংলিশে? সার্কেল। সার্কেল এটা কি? অর্ধেক সার্কেল, তার মানে সেমি সার্কেল। আরেকটা কি আছে? ফুল সার্কেল, তাই না? গোল শেপ, সার্কেল। এই দুইটা জিনিসই কিন্তু ঘোরায় পেঁচায় বারবার দিয়েছে, একবার এদিকে মুভ করে একবার এদিকে মুভ করে। হ্যাঁ, আর কালারটা চেঞ্জ করে দিছে, এই যে অর্ধেক যে সার্কেল অর্থাৎ সেমি যে সার্কেলটা ছিল সেটা। তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। আরেকটা হচ্ছে এই যে পুরো সার্কেল যেটা, এটার ভিতরে একটা করে আইকন বসিয়ে দিয়েছে। সেই আইকন যেই টপিক নিয়ে পাশে লিখেছে, সেই টপিকের একটা আইকন এখানে লিখে দিয়েছে, মানে বসিয়ে দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার ফিক্স করে দিয়েছে, যেটা আপনার এই ডিজাইনটাকে স্পষ্ট দেখানোর জন্য সাপোর্ট দিচ্ছে। ওকে, এরপরে আমরা যদি এই ডিজাইনটা করতে চাই, তাহলে সরাসরি আমরা প্রথমে ডিজাইনটাকে মাঝখানে ডিজাইনটা করে ফেলি। আমরা কি করব, প্রথমে এলিমেন্টস অপশনে যাব, কারণ আমরা জানি সবকিছুই এলিমেন্টস এর ভিতরে পাওয়া যায়। এক্ষেত্রে সর্বপ্রথম আমি ধরেন যদি একটা শেপ নিয়ে আসি, এই যে সার্কেলটা নিয়ে আসলাম সর্বপ্রথম, এই গোল সার্কেলটা নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমার ওই সেমি সার্কেলটা দরকার, অর্ধেক সার্কেল। এটা আমি এখানে এসে সার্চ করব, এভাবে খোঁজাখুঁজির পরিবর্তে সার্চ করব। এটা খুঁজে না না খুঁজে আনার কারণ হচ্ছে এটা সামনেই ছিল, এই জন্য এখান থেকে এক ক্লিক করে নিয়ে আসছি। আমি যদি সেমি সার্কেল লিখে সার্চ করি, কোথায় আসছে, সরি, এখানে সেমি সার্কেল, এই দেখেন সেমি সার্কেল। এবার সি অলে যদি যাই, এই দেখেন এখানে প্রচুর রয়েছে। প্রথমটাই সম্ভবত, দেখি আগে এটা কাজ করে কিনা। এখানে একটা বিষয় রয়েছে দেখার এবং বোঝার, সেটা হলো এই সার্কেলটা অনেক সময় হোয়াইট করে নিন। এটা এটা থেকে অনেক মোটা, এটা থেকে এটা অনেক মোটা, এবং এটা বেশি সার্কেল বেশি গোল আছে, এটা এতটা না। তাহলে আমাকে আবার কি করতে হবে, সার্কেলে গেলাম, সার্কেল অপশন থেকে সি অলেই আসি, এরপরে এবার একটু খুঁজে বের করতে হবে আমাকে। সেটার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এলিমেন্টস অপশন থেকে কোনো একটা অবজেক্ট এলিমেন্ট আমরা নিয়ে রাখি, তখন এই যে ম্যাজিক রিকমেন্ডেশন আর একটা অপশন নিচে ওপেন হয়ে যায়, এটা ছিল না। এটা ওপেন হওয়ার কারণ, আমি যেটা নিয়েছি এই যেটা ছোট করে যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে আর একটা উইন্ডো দেখে আর ভিতরে কিছু দেখাচ্ছে। ম্যাজিক রিকমেন্ডেশন হচ্ছে এইটার মতো সিমিলার আরো কয়েকটা এখানে আছে, আমি চাইলে সেটা নিতে পারি বা দেখতে পারি। সামনে কয়েকটা দেখাচ্ছে এবং সি ওয়ালা একটা বাটন দিয়েছে, আমি চাইলে এর ভিতরে ঢুকলে এরকম আর অনেক কিছু আছে সেটাও দেখতে পারি।
তাহলে আমি কি করব? পরিশ্রম করব, খোঁজাখুঁজি করে আরো অনেকগুলা দেখবো, এরপরে নিব। অথবা আমি যে ম্যাজিক যে রিকমেন্ডেশন ছিল, আমি তো পাশাপাশি একটা নিতে পেরেছি অ্যাটলিস্ট। এইটা কি, এটা তো মিলে যাচ্ছে। হুম, এটা মিলে যাচ্ছে, আচ্ছা। এটা মিলে গেল, এটা নিয়ে পরে আসতেছি। আগে আমরা এইটার কথা বলি, ম্যাজিক রিকমেন্ডেশনটা কি, কোথায় ছিলাম? এই যে এখানে ছিলাম। আচ্ছা, এখন ম্যাজিক রিকমেন্ডেশন এখানে আসতেছে না। ম্যাজিক রিকমেন্ডেশনের অর্থ হলো আপনি এ- যেটা বোঝাতে যাচ্ছিলাম, এটা প্রথমে আনছি, এরপরে এটা দেখলাম আমার মানে হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, সার্কেলটা বেশি ছোট হয়ে যাচ্ছে। আবার এইটার মতো করে যখন ওই সি অলে ক্লিক করব, আমি দেখবো যে এটার পাশাপাশি তো আসতে পারছি। সি অলে ক্লিক করার পরে ঠিক এই টাইপের, এটা পাশাপাশি সি অলে গেলে আমি এটা পেয়ে যেতাম ভিতরে, যে আমি খোঁজাখুঁজি করে নিচেই পেয়ে গেলাম, একই কথা। হুম। এখন যে পেয়ে গেছি, এটা আদৌ এটাই কেনা বা এটা দিয়ে হবে কিনা আমি এবারে চেক করে নিই। কিভাবে চেক করব? আমার তো দরকার এই সার্কেলটার মিডল অবস্থাতে রাখা। এটাকে একটু বড় করি। এই, পারফেক্ট। এখন যদি এটাকে ধরে আমি ঘুরিয়ে দেই, ব্যাস, ওটাকে ডিলিট করে দিই। দেখেন তো হয়েছে কিনা। ভালোই হয়েছে। এটা সম্ভবত একটু সরি। আচ্ছা। এটার তুলনায় এটা একটু চিকন আছে সার্কেলটা। একেবারে 100% এরকম করতে হবে এমন না। তারপর আমরা আরেকটু খুঁজি, দেখি পাই কিনা যেটা খুঁজতেছি। এই যে ম্যাজিক রিকমেন্ডেশনে যদি যাই, সিওলে ক্লিক করলাম, এটা প্রায় সেম, এটাই নিয়েছিলাম। তারপর এটাকে অ্যাড করে রাখি। না, কি এটা? এ দেখেন এখানে প্রচুর রয়েছে। প্রচুর থাকলে তো হবে না, আমাদের যেটা দরকার সেটাই থাকতে হবে। এটা কি হবে? ডুপ্লিকেট করি। না, এটা হচ্ছে না। তাহলে আমাদের প্রথমটাই ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা কাজটা সম্পন্ন করে ফেলি। একেবারে যে 100% মিলতে হবে এমন না, তবে একটু খোঁজাখুঁজি করলে হয়তো বা পেয়েও যাবো, দরকার নেই সময় নষ্ট না করে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এটা দিয়ে হয়ে যাচ্ছে। এটা যখন ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ফ্লিপ করলেই, সরি, এটা এইদিকে ঘুরবে। এই এই পজিশনে বসানো, দেখেন। এরপর আবার এটাকে ঘুরিয়ে আরেকটা কপি করলাম। কপি করে এবার এটাকে ফ্লিপ করে দিই। এই, একটু একটু নিচে নামবে। ব্যাস, আবার ডুপ্লিকেট করি, এটাকে ঘুরিয়ে দেই। আমি কিন্তু এই একটাকেই ডুপ্লিকেট করতেছি, পরে কালার চেঞ্জ করে দেবো একবারে। ওকে। এরপর কয়টা লাগবে আমাদের সেটা দেখতে হবে। আবার এটাকে ঘুরিয়ে দিলাম। ব্যাস, আবার ঘুরবে। হুম। আচ্ছা, এখন এই সার্কেলটার কাজ, সার্কেল সবগুলাই হোয়াইট, তাহলে এটার কালারটা হোয়াইট করে ফেলি। ডুপ্লিকেট করলাম। এই একটা, আর একটা ডুপ্লিকেট হবে, বা এটা সেট বসে গেছে, আরেকটা বসবে। দারুন। এই একটা, এই একটা, মাশাল্লাহ।
সুন্দরভাবে বসে গেছে। এখন কয়টা সার্কেল ছিল আর আমার কয়টা, আমি কয়টা নিয়ে আসছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছিল। আমি নিশ্চয়ই ছয়টা আনছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হয়ে গেছে। এইটা থাকবে না, ডিলিট। এক, দুই, তিন, চার, পাঁচ। ওকে। এখন কাজ কি, কালারটা চেঞ্জ করে দেওয়া। প্রথমটা কি হলো, এইটার, এই শেপের কালারটাকে ইয়েলো কালার করে দিলাম। এরপর এটা হচ্ছে, দেখি কি বলে। ওকে, এই কালার। এরপরেরটা রেড, মেরুন। এরপরেরটা হলো এইটা। এরপরের কালার হলো এটা। ওকে, তাহলে আমার মোটামুটি দেখেন ডিজাইনটা কিন্তু ডান। আমি যদি সবগুলোকে এবার ধরে গ্রুপ করে ছোট করে নিই, গ্রুপ করে ফেলি, ব্যাস। মিডিল অবস্থাতে ছিল না, এটা আরেকটু নিচে নামবে, যেতে নিচে কোনো ইনফরমেশন নেই। হয়ে গেল। সবগুলোকে ধরে একসাথে বড় করতে পারবো। একটু বড় করে নিই। দেখেন ডিজাইনটা কিন্তু আমার ডান। এখন কাজ কি, আমার শুধু ইনফরমেশন গুলো বসানো। এগুলো আমি কপি করে আনতে চাচ্ছি। এগুলো নিয়ে পরিশ্রম করবো না, কারণ একই ইনফরমেশন। এটাও কপি। বড় হয়ে গেছে আমাদের, ছোট হবে। হুম। এরপর সোর্সিং তো কপি করে নিয়ে আসলাম। এখানে বসবে সোর্সিং। স্ক্রিনিং, স্ক্রিনিং, স্ক্রিনিংটা হলো, এখানে যখন আপনার নিজের জন্য বানাবেন তখন তার এই কপি করে নিয়ে আসবেন না, এই ইনফরমেশনটা আপনার যে কাজের জন্য বানাচ্ছেন সেটা বসাবেন। আমি শুধু ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি হায়ারিং। হুম, হয়ে গেল, তাই না? এই হচ্ছে ইনফোগ্রাফিক। ও হ্যাঁ, আইকন গুলো বসাতে হবে। প্রথম প্রিপেয়ারিং আইকন। আইকন গুলো, এটা কি, এটা কিসের আইকন? আইকনের নামটা যদি আমি জেনে নেই ইনফো থেকে। ডকুমেন্ট চেকলিস্ট আইকন। ডকুমেন্ট চেকলিস্ট আইকন। এই ডকুমেন্ট লেখা দরকার নেই, চেকলিস্ট লেখার পরেই চলে আসছে। আমি এখানে আইকনটা বসাবো, ছোট করে নিয়ে। এই হয়ে গেল। এরপরে ছিল কি, সোর্সিং, মানে ফোকাসিং আইকন। এটা কি, এটা সার্চ, সার্চ আইকন হবে। এই যেটা সার্চের কাছেই সার্চ আইকন খুঁজতেছি, একই কথা। এখানে কোনটা দিয়েছে, কোনটা দিয়েছে, আমি একটা দিলেই হবে। তারপরও চাচ্ছি এটার সাথে মিল রাখতে। হুম, ব্যাস।
এরপরটা হলো স্ক্রিনিং। স্ক্রিনিং এর এই আইকনটা নিশ্চয়ই এইটা হবে না, এটার নাম হচ্ছে পিপল মিটিং আইকন। আচ্ছা, মিটিং আইকন তাই না? মিটিং আইকন, এই দেখছি, মিটিং আইকন পেয়ে গেছি। এখানে এই মিটিং আইকনটা দিয়েছে, সাইজ অটো নিয়ে নিয়েছে, আর আমাকে এখানে ডিফল্ট মানে সাইজ নতুন করে করা লাগেনি। এরপরে সিলেক্টিং। সিলেক্টিং এর এটা সিলেক্টিং এর আইকনটার নাম কি? বিজনেস হ্যান্ডশেক লাইন, ওয়াও। তাহলে এটা কি লিখছে? বিজনেস হ্যান্ডশেক আইকন কি আসবে? সত্য কথা, যদি হ্যান্ডশেক লিখি। হুম, আসছে। আমাদের একটা হলেই হবে। হ্যান্ডশেক বসিয়ে দেই। এখানে যেটা আছে সেটাই বসাতে হবে এমন না, তারপরও যদি খুঁজে পেতাম ভালো হতো। আচ্ছা, একটা নিয়ে আসি। আমাদের দরকার এইটাকে, এই ফাইনালি হায়ারিং। এগুলো হচ্ছে জব। এই আইকনগুলোর নাম কি? ব্রিফ কেস আইকন, আরে বাবা রে বাবা। ব্রিফ কেস, এই যে ব্রিফ কেস আইকন। আচ্ছা, অথবা জব ব্রিফ কেস লিখলেই হতো। পেয়ে গিয়েছি। এই হয়ে গেল ইনফোগ্রাফি ডিজাইন। মোট কথা হলো, আপনাদের ইনফোগ্রাফিক ডিজাইনের কনসেপ্টটা বুঝতে হবে আগে। এরপরে শুধু সেটাকে কিভাবে সাজিয়ে তুলবেন এটা বোঝার জন্য একটা আইডিয়া নেবেন কোনো ডিজাইন করা এমন কোনো টেমপ্লেট থেকে, ব্যাস, এরপরে সেটা করে ফেলবেন। এই হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। আশা করছি আজকের ক্লাসের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন বা বুঝবেন। রেকর্ড ভিডিও তো দেওয়া থাকবেই, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। কোথাও আটকে গেলে একটু বুঝে, দেখে দেখে বোঝার চেষ্টা করবেন। আর একেবারেই না বুঝলে নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে, তখন শেয়ার করবেন। আজকের ক্লাসের রেকর্ড অফ করে দিচ্ছি এবং আমি আপনাদের কিছু মেসেজ লিখেছেন সেটা দেখতেছি।